রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার রণকৌশল নিয়ে গত 6 মাস ধরে পদ্ম শিবিরে ব্যস্ততা চলছে। দুটি কেন্দ্রেই জয়ের লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম কেন্দ্রে তো বটেই, পূর্ব কেন্দ্রেও নানা কর্মসূচির বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছেন পদ্ম শিবিরের নেতৃত্বরা। 24 মার্চ রবিবার পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ দলের নেতৃত্বরা। ভিড়ে ঠাসা আমবাসা টাউন হলে নানা স্তরের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা হয়। আপনারা অবগত আছেন যে আমাদের লোকসভা নির্বাচন 2024, এই লোকসভা নির্বাচনে আমাদের ইতিমধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পশ্চিম আসনে 19 এপ্রিল এবং পূর্ব আসনে 26 এপ্রিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং আমাদের সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এর মধ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এবং শুধু আজকে নয়, বিগত 6 মাস ধরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন বুথ স্তর থেকে, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে জেলা লেভেল প্রত্যেক কার্যকর্তা একটাই সংকল্প যে মোদিজিকে আবারও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। এবং আমাদের এই দুটি আসন থেকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের প্রার্থীদেরকে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা পাঠাবো। এবং পশ্চিম আসনে আমাদের প্রস্তুতি বৈঠক হয়েছে। আজকেও বিশেষভাবে আমাদের এই পূর্ব আসন নিয়ে আমাদের এই ধলাই জেলাতে আমবাসাতে আজকে প্রস্তুতি বৈঠক, কিভাবে আমরা নির্বাচনকে পরিচালনা করব সেই সম্পর্কে আমাদের কার্যকর্তাদের এখানে ডাকা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত থাকবেন, আমাদের যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা উনিও উপস্থিত থাকবেন। আর একটাই সংকল্প,